সুমন, আমাদের এইটায় ঢোকার আগে আমাদের মাথায় রাখতে হবে আজ থেকে 2.5-3 বছর আগে লোকসভায় পাশ হয়ে যাওয়া একটি আইন, যেখানে পরিষ্কারভাবে নজিরবিহীনভাবে কার্যত নির্বাচন কমিশনারকে বা সেই সমতুল্য পদকে আলাদা করে রক্ষা কবচ দেওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না কর্মরত অবস্থায় বা অবসর গ্রহণের পরে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন নির্বাচন কমিশনারের মতো পদ এবং যেই পদটাকে সরাসরি পলিটিসাইজ করা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচন কমিশন নিযুক্ত হতেন দেশের প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মিলে, একটা নিরপেক্ষতা ছিল। সেই আইনটাকে বদল করে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের একজন এবং লিডার অফ অপোজিশন, অর্থাৎ প্রথমেই ব্যালেন্সটাকে নষ্ট করে দেওয়া, 2:1 অনুপাতে বিজেপি যাকে চাইবে সেই নির্বাচন কমিশনার হবে। সেই দিনই গণতন্ত্রের গোড়ায় কুঠারাঘাত হয়েছিল। আজকে আপনি যেটা বলছেন ঠিক, কিন্তু এই আপত্তিকর বদলটা তুমিও জানো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আপত্তিকর। তাহলে মামলাটা এইটা নিয়ে করা উচিত। আমি বলছি, আমি আসছি তোমার প্রসঙ্গে ঢুকছি। যেহেতু তুমি মাঝখানে ইন্টারাপ্ট করলে, আশা করবো একটু এক্সট্রা টাইম দেবে। হ্যাঁ, আবার ইন্টারাপ্ট করবো, আবার এক্সট্রা টাইমও দেবো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলা হচ্ছে যে ধরে নিতেই হবে যে সুষ্ঠু ভোটের জন্য বদলি ব্যাখ্যা দিতে বাধ্য নয় কমিশন, কমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। কিন্তু ওই অশ্বত্থামাহত ইতিগজের মতো এটা জনস্বার্থ মামলা হতে পারে না, কিন্তু যদি কোনো আধিকারিক মনে করেন তাহলে তিনি মামলা করতে পারবেন। হ্যাঁ, ওই অশ্বত্থামাহত ইতিগজটা। এবার কোন আধিকারিক যিনি কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করেন, তাহলে কোন আধিকারিক গিয়ে শতপ্রণোদিত হয়ে তার সাহস নিয়ে মামলা করতে পারবেন আমি জানি না, নিশ্চয়ই ব্যাখ্যা আসবে। কিন্তু প্রচুর আধিকারিক এরকম আছেন। নজরুল ইসলাম, প্রতিদিন তুমি যাকে আক্রমণ করো, তিনি গোটা কেরিয়ারে যখন বামফ্রন্ট আমল ছিল, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একাধিক মামলা করেছিলেন নিজের পোস্টিং নিয়ে। তো নিয়ম কি প্রমাণ করে? নিয়মটা তার জন্য বদলালো না। দ্বিতীয়ত, আজকে বলা হচ্ছে যে কমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। ঠিকই তো, এই ধরুন এই যে আন্ডার অ্যাডজুডিকেশন করে 16 লক্ষ মানুষের নাম বাদ হয়ে গেল, সত্যি তো কমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। এই 16 লাখই রোহিঙ্গা, 16 লাখ রোহিঙ্গা সার্টিফাইড, এখনো পর্যন্ত একজনও রোহিঙ্গা আমরা দেখতে পেলাম না। এমনকি যে বিচারপতিদের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট পর্যন্ত মনে করলো ইলেকশন কমিশন চোর, তাই ইলেকশন কমিশনকে দিয়ে ভেরিফাই না করিয়ে বিচারপতিদের হাতে অ্যাপিলেন্ট ট্রাইব্যুনাল থেকে শুরু করে সমস্ত কিছু গঠন করে দেওয়া হলো, যাতে বিচারপতিরা বিচার করবেন এবং সেই বিচারপতির পরিবারও বাদ, ডিলিটেড। আজকে সত্যিই তো কোনো অসৎ উদ্দেশ্য নেই। আজকে ধরুন ফর্ম 7 এর নিয়ম কি ছিল? একজন বিএলএ 2 সে সর্বাধিক 10টা ফর্ম 7 জমা করতে পারবে। ফর্ম 7টা একটু সরিয়ে রাখি, আলোচনা পরবর্তী এই অনুষ্ঠানে আলোচনা হবে। তোমার আলোচনায় ফর্ম 6 আছে, ফর্ম 7 নেই। তোমার আলোচনা পর্বে আমি দেখলাম ফর্ম 7 এর নিয়মটা সরিয়ে দেওয়া হলো, ফর্ম 7 এর নিয়মটা সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে একজন এবং বিজেপি পার্টি অফিস থেকে প্রিন্টেড ফর্ম 7 আমরা তো দেখেছি সুমন। এই যে প্রতিটা নিয়মের তো কোনোটাই অসৎ উদ্দেশ্য নেই। আমার কাছে এই মুহূর্তে একটি চিঠি রয়েছে সুমন, এই চিঠিটা লিখেছে 107 নোয়াপাড়া বিধানসভার বিএলএ 1 বিজেপি ভারতীয় জনতা পার্টির কুন্দন সিং এর চিঠির প্রেক্ষিতে গতকালকে চিঠি, কুন্দন সিং এর চিঠির প্রেক্ষিতে শুধু নোয়াপাড়া বিধানসভায় 700 ভোটারের নাম তোলার জন্য ফর্ম 6 জমা পড়েছে এবং সেটা নিয়ে কালকে যখন যাওয়া হয়েছিল 30,000 দিস্তা ফর্ম 6 এর বান্ডিল সেখানে পড়ে রয়েছে। সেই ভিডিও আমরা এআইটিসির পেজ থেকে পর্যন্ত পাবলিশ করেছি। আমাদের ধরে নিতেই হবে কোনো অসৎ উদ্দেশ্য নেই। সুমন, আজকে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী তিনি একটা সাংবাদিক বৈঠক করেছেন সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগে। সেখানে তিনি সাংবাদিক বৈঠক করে বলছেন যে কলকাতার সিপি তিনি ঠিক মতো কাজ করছেন না, কাজ করতে পারছেন না। আমি বুঝতে পারছি না, মানে কলকাতার সিপি কিভাবে কাজ করবে সেটা বিজেপি নেতা ঠিক করে দেবে? সিপির কোনটা করা উচিত না কোনটা করা, নাকি বিজেপির বেঞ্চমার্ক তৈরি করে দেওয়া অনুযায়ী কলকাতার সিপি সেই কাজগুলো করছেন না? তাহলে কি স্কোর শিটে কলকাতার বর্তমান যিনি সিপি, যাকে সুপ্রতিম সরকারকে সরিয়ে আনা হয়েছে, তার মার্কশিটও কম পড়ছে? তার মানেই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের আসল উদ্দেশ্যটা কি, কেন এই ট্রান্সফার, কেন এই বদলি, আসলে কোন রাজনৈতিক দলকে স্যাটিসফাই করার জন্য? তার মানে জ্ঞানেশ কুমার কিভাবে কাজ করবেন সেটাও তৃণমূল বা অরূপ চক্রবর্তী বলে দেবে না। 1, 2 হচ্ছে তুমি ফর্ম 7 এর কথা চমৎকার বললে, তুমি এইটা কেন বললে না পাশাপাশি ওই মারাত্মক ছবির পাশাপাশি আরেকটা মারাত্মক ছবি ছিল, সেটা হচ্ছে দুটোই এবিপি আনন্দ দেখিয়েছিল যে ফর্ম 7 এর ওই বান্ডিল পুড়িয়ে দেয়া হচ্ছে, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করলো এবং কার্যত আদালত ডিজিপিকে শোকজ করলো। সুমন, সেটা তো বললেন না। আমি একদম, এবার তোমাকে মাথায় রাখতে হবে ফর্ম 7টা কি একটা মানুষের নাম ডিলিট করা। তোমরাই স্টোরি করে দেখিয়েছিল সুমন, চারু মার্কেট থানায় একজন অফিসার, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাকে বলছে মুসলমান তাই সে বাংলাদেশি। এইভাবে ফর্ম 7 করে মানুষের নাগরিক অধিকার কেড়ে নিলে মানুষ চুপ করে থাকবে সুমন? যার দেওয়ালে পিঠ থেকে গেছে, যাকে জোর করে বাংলাদেশি বলে দিচ্ছ, সেই মানুষ চুপ করে থাকবে তো? মানুষকে বোঝানো যাবে তো সুমন? আমার প্রশ্ন রইল, সেই বাংলা চালু হয়ে গেছে, আমি বলছি সেইটা বোধহয় মানুষের ওপরই আমরা ছেড়ে দিলে ভালো করব। পার্টির ভেতর থেকে
ওঠা নিন্দার, পার্টির নেতাদের করা নিন্দার করেছিলেন অটল বিহারী বাজপেয়ী, তথ্য বলছে। আমি এটা বলিনি, অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর। সায়ন্তন যেটা বললেন না, অর্ধসত্য বললেন, কারণ সায়ন্তন একটা কথা ঠিকই বলছেন, ঠিক আগে এই নিয়মটা ছিল না, কিন্তু এই নিয়মটা প্রপোজালটা কে এনেছিল? 2012 সালে লালকৃষ্ণ আদবানি পার্লামেন্টে দাঁড়িয়ে এই প্রপোজাল এনেছিলেন, এবং তখন ডক্টর মনমোহন সিং এর সরকার এল কে আদবানির প্রপোজাল অনুযায়ী পার্লামেন্টে দাঁড়িয়ে প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তারা মিলে কনস্টিটিউট করবে এই আমাদের চিফ ইলেকশন কমিশনার, এবং সেই নিয়মটাকে তখন বিজেপি তার ওয়েবসাইট থেকে পাবলিশ করলো। সায়ন্তন এজ আ পয়েন্ট, আমি বলছি 2014 অবধি তো ছিলেন, করলেন না কেন? এইবার যখন এইটা হলো, আজকে নিয়মটা বদলালো কে? আদবানির আনা প্রপোজাল বদলালেন কে 2017 সালের পরে? নরেন্দ্র মোদী। ওনারা প্রপোজাল আনলেন যাতে নিরপেক্ষতা থাকে, আর ওনারা যখন ক্ষমতা আসলেন সরিয়ে দিলেন। আপনারা করেন না, কমিশন যা করছে, কিন্তু ওই ভরসায় আমরা বসে থাকবো না। বুথে বুথে জনগণের বাহিনীকে নিয়ে বুথকে রক্ষা করতে হবে, ইলেকশন কমিশনের ভরসায় বুথ রক্ষা হবে না। পুলিশ অফিসার মানে কলকাতার কমিশনার মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে গেলে সেটা অত্যন্ত খারাপ কাজ, আমি ধরেই নিলাম, কিন্তু পুলিশ কমিশনার যদি একটি সংস্থার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, এবং যেই নির্বাচন কার্যত গণভোটে পরিণত হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে, সিএবির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার হয়ে তদবির করবেন এবং হেরে যাওয়ার পরে বলবেন অশুভ শক্তির জয় হয়েছে জগমোহন ডালমিয়ার কাছে, সেটা পুলিশের অত্যন্ত দেবশিশুমূলক নিদর্শন, সেই ব্যাখ্যা বামপন্থীরা দেবেন। তপন শুকুর নন্দীগ্রামে গণহত্যা করে পালাতে গিয়ে ধরা পড়েছিল, গণহত্যা করে ডেড বডি পাচার করতে গিয়ে, সেই তদানীন্তন এসপির বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছিল? মজিদ মাস্টার অ্যাবসকন্ডিং ছিল, সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক চলছিল, রাজ্য কমিটির বৈঠকে মজিদ মাস্টার ঢুকছিল, কলকাতার পুলিশ নগরপাল সেখানে উপস্থিত ছিল, কি ব্যবস্থা হয়েছিল? সিপিএম তো দেবশিশু, তাই সিপিএম এর থেকে এই প্রশ্নের উত্তর আমরা আশা করি। ইলেকশন কমিশনকে শত্রু প্রতিষ্ঠা করবার জন্য আইন জেনেও আপনি কিন্তু সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে মুখে বলছেন যেমন, তেমনি আইনি প্রক্রিয়ায় ট্যাক্স পেয়ারদের টাকা ধ্বংস করে কিন্তু আপনি এর মধ্যে যুক্ত হচ্ছেন। সুমন, সিপিএম কে প্যাথোলজিক্যাল লায়ার তো এমনি এমনি বলে না। এই যে জগমোহন ডালমিয়া ভার্সেস প্রসূন ব্যানার্জি ইলেকশনটা শতরূপ করে চালিয়ে দিল 2006 বলে, ইলেকশনটা হয়েছিল 29 জুলাই 2008। 29 জুলাই 2008 ভাই, আবার বলা ভাষা ভাই, যেই রেফারেন্ডামে ভোট হয়েছিল বুদ্ধবাবু ইন্টারভেন করেছিলেন নিজে 29 জুলাই 2008 জগমোহন ডালমিয়া ব্যান হওয়ার পরে প্রসূন মুখার্জি সেবার এমনি সিএবি প্রেসিডেন্ট হয়েছিলেন। কেওড়াতলা শ্মশানে সত্যজিৎ রায় মারা যাওয়ার পর যারা পুলিশ কমিশনারকে যখন সমাজ বিরোধী বলে শাহাদা ট্রান্সফার হয়ে গেছিল, তখন পুলিশ কমিশনার ট্রান্সফার হয়েছিল, আর এখানে সমাজ বিরোধীরা গ্রেফতার করা ট্রান্সফার হয়েছে। ওই সময় শাহাদা আমরা বসে আছি 31শে মার্চ, আমি বলছি এটা তো অলীক কুনাট্য রঙ্গ। অলীক কুনাট্য নয় সুমন, গতকালকে আমি যে চিঠিটা তোমাদের তখন দেখালাম বিজেপির বিএলও-1, সেটাও 30 তারিখের ডেটে, মানে লাস্ট ডেটেই সেইগুলো জমা দেওয়া হয়েছে। 30,000 যে পার্টিকুলার এক্সাম্পল দিয়েছি। আসলে সুমন একটা তুমি এটা বলতে চাইছো এই যেগুলো নিয়ে গন্ডগোল যে থলিগুলো, সেগুলো সমস্ত ব্যাকডেট এন্ট্রি করা হবে? এছাড়া কোনো ব্যাকডেট এন্ট্রি নয়। সেকেন্ড ফেজে অর্থাৎ 29 তারিখের ভোটের লাস্ট ইনক্লুশনের টাইম ছিল 30 তারিখ অবধি। আমি তোমাকে উদাহরণ দিলাম, 30 তারিখ সারাদিন আমি উদাহরণ দিলাম যে 107 নোয়াপাড়ার উদাহরণ দিয়ে বললাম যে 650 কি করে ফর্ম 6 জমা পড়েছে। আসলে আগে বলতাম না দুধে জল মেশানো হচ্ছে, এখানে দুধে জল না, জলে দুধ মেশানো হচ্ছে। কার্যত নির্বাচন কমিশন, তোমার প্রাক্তন সহকর্মী সুমন, তুমি জানো ঘটনাটা, অজিত অঞ্জুম ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে বিহারে একটা ডকুমেন্টারি ইউটিউব করতে গেল। সেখানে দেখা গেল ইলেকশন কমিশনের অফিসে বসে বিজেপির নেতা কর্মীরা তারা কিভাবে একের পর এক বৈধ ভোটারকে বাদ দিচ্ছে। সেই ডকুমেন্টারি যখন হোয়াটসঅ্যাপ ইউটিউবে লার্জলি ছড়িয়ে গেল, তখন উল্টে অজিত অঞ্জুমের বিরুদ্ধে এফআইআর করলো কি ইলেকশন কমিশন। এটা বলছি তো জলে দুধ মেশানো হচ্ছে, দুধে জল মেশানো হচ্ছে। সব বুঝলাম, কিন্তু এই সিস্টেমটাই সিই অফিসে নেই। তার কারণ ফর্ম 6 তুমিও জানবে আমিও জানবো, প্রসেস হয় ডিই অফিসের মাধ্যমে। ফিজিক্যালি সেই ব্যক্তিকে হিয়ারিং এ আসতে হবে। সব সময় তৃণমূল চুরি করে, ওরাও চুরি করছে। ভাবে আরে ও রাত্রিবেলা 12টার সময় হঠাৎ করে সার্ভারে দেখা গেল সবার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। কিছুদিন আগে হয়েছে সার্ভারের গন্ডগোল হচ্ছে, সার্ভারের গন্ডগোল হচ্ছে। ইউ নেভার নো যে ফর্ম 7 যারা প্রিন্টেড করে, শান্ত প্লিজ, তুমি বলেছো কোনো ভাষায় ইন্টারাপ্ট করিনি, যারা ফর্ম 7 প্রিন্টেড করে জমা দেয়, তোমাকে এনশিওর করছে না যে আজকে ফর্ম 6 গুলো আগে থেকে সেগুলো ডিক্লারেশন দিয়ে জমা দিয়ে রাখা হয়েছে, সেখানে ফিজিক্যালি ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে রাখা হয়েছে? আমরা তো বলছি এটা ভোট চোর,
এই ভ্যানিশটা কখনো হয় না, এটা কে বলেছে হয় না ভাই? তখন ঠিক যখন ওখানে তৃণমূলের বিক্ষোভ চলছে তখন আমি বলছি এইগুলো না, আমি বলছি একটা রাজনৈতিক লড়াইটাকে না এরকম ছ্যাবলামির জায়গায় নামালে কি হয়? লড়াই সত্যিকার সমান সন্দেহজনক। এখন তো বিএলওর কোনো কাজ নেই। তাহলে সুমন, আরামবাগ হাসপাতাল, একটা গোটা হাসপাতালের ডাক্তার, নার্স সহ সমস্ত স্টাফদের কি করতে তুলে নেওয়া হচ্ছে? একটা এন্টায়ার ডিস্ট্রিক্ট হসপিটালের পরিষেবা নষ্ট করে দেওয়া হচ্ছে। একইভাবে যেভাবে স্কুলের পঠন পাঠন নষ্ট করেছে, সরকারি হাসপাতাল বন্ধ করেছে, শুধুমাত্র একটা রাজ্যকে জিততে হবে। ঠিক আছে, আমি বলছি সংখ্যাটা হচ্ছে 1,80,000 নিউ ভোটার। নিউ ভোটার, এবং এরা কিন্তু এই রাজ্যের যে নানা চাকরি চুরি আর তাদের নাম ইত্যাদি আগেই উঠে শিল্প গেছে। ইত্যাদি তাদের নাম ওই এক্সারসাইজে নতুন উঠে গেছে। আরো যাতে না উঠে, আরো যাতে না উঠে তাদের সেই নাম already উঠে গেছে। আরো যাতে না উঠে সেই আপনি জানেন না চেষ্টা করছে। প্রসেসটা। না না, উঠেছে। 18 বছর কমপ্লিট হচ্ছে, তাদের নাম নভেম্বরে উঠে গেছে।